হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। আর আপনাদের সবাইকে আজকের এপিসোডে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বলিউডের ক্রেজি কাপল খ্যাত রণবীর সিং এবং দীপিকার কোল জুড়ে আসতে চলেছে প্রথম সন্তান। এ নিয়ে চলছে বেশ হইচই। রণবীর সিং বরাবরই দীপিকার সবচেয়ে বড় চিয়ার লিডার। বউয়ের রূপে নয়, দীপিকার সাফল্যেও মুগ্ধ থাকেন রণবীর সিং। দীপিকাকে মিসেস রণবীর সিং বলায় স্বচ্ছন্দ নন তিনি, বরং নিজেকে মিস্টার দীপিকা পাডুকোন বলে থাকেন তিনি। আর এবার দীপিকার মুকুটে জুড়েছে নয়া পালক। হেডলাইনের গ্লোবাল ডিস্টার্বস 2024 এর তালিকায় প্রথম ভারতীয় হিসেবেই জায়গা করে নিয়েছেন হবু মা। সংসারে সন্তান আসার আগেই এমন সুখবরে খুশি দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিংও। তালিকায় দীপিকার সাথে নাম শোভা পাচ্ছে হলিউডের খ্যাতনামা অভিনেত্রী উমা থার্ম্যান, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক ইভা জ্যাকুলিনের নাম। জানা গেছে বিনোদন জগতে অনবদ্য অবদান, প্রচলিত ধ্যান ধারণার বদল আর আন্তর্জাতিক পরিচিতির কারণে দীপিকাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে স্ত্রীর এমন সাফল্যে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণবীর সিং। ক্যাপশনে লিখেছেন, বেবি মাম্মা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব। ওম শান্তি ওমের মাধ্যমে অভিনয়ের অভিষেক ঘটে দীপিকা পাডুকোনের। আগামীতে দীপিকাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে 2898 এডিতে এবং সিংহম এগেইন এই সিনেমাতে। তাছাড়া দীপিকা এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, অথচ নায়িকার চেহারা সেটা জানান দিচ্ছে না। এর জেরেই অনেকে মন্তব্য করছেন স্যারোগেসির মাধ্যমে হয়তো মা হচ্ছেন দীপিকা। এই বিতর্ক নিয়ে এখনো মুখ খোলেননি এই তারকা দম্পতি। দর্শক, বলিউডে আসলে মা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়, কিন্তু এদিকে ইয়ামি গৌতম তার সন্তান হওয়ার 10 দিন পর্যন্ত এই তথ্য গোপন রেখেছিলেন। ইয়ামি গৌতম ভারতের একজন নামি দামি অভিনেত্রী, যিনি ভারতের পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়াম, কন্নড় এবং হিন্দি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করে মন মাতিয়েছেন দর্শকদের। পরিচালক মুকেশ গৌতমের কন্যা ইয়ামি প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন এবং সোপ অপেরা চাঁদ কে পার চলো দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে 2008 সালে রাজকুমার আরিয়ান এবং 2009 সালে উড়ে প্যার না হোগা কম এবং 2010 সালে মিঠি চেরি নাম্বার 1 এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পান। বলিউডের এই অভিনেত্রী ইয়ামি গৌতম এবং তার স্বামী আদিত্য ধর বেদাপিত নামের ছেলের বাবা মা হয়েছেন। তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই খুশির খবরটি প্রকাশ করে জানিয়েছেন, তারা পরিবারে তাদের ছেলেকে স্বাগত জানাতে পেরে বেশ রোমাঞ্চিত। গত 10 মে বেদাবিদের জন্ম দেন ইয়ামি গৌতম। এর আগে তিনি সবাইকে জানিয়েছিলেন যে তিনি ফেব্রুয়ারিতে সন্তান নিতে চলেছেন। তার সিনেমা আর্টিকেল 370 23 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ইয়ামির স্বামী আদিত্য ছিলেন সেই সিনেমার প্রযোজক। সিনেমাটি বের হওয়ার আগে তিনি বলেছিলেন যে গর্ভবতী থাকাকালীন সময় তিনি সিনেমাটির শুটিং করেছেন। ইয়ামি সিনেমাটি নির্মাণের বিষয়ে আরও বলেছেন যে তিনি গর্ভবতী হওয়ায় তাকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়েছিল। তার জন্য আলাদা একটি ডাক্তারের দল সেটে বিশেষভাবে তার যত্ন নিয়েছেন, যদিও সে কাউকে বিষয়গুলো জানায়নি। স্টান্টের দৃশ্যগুলো করার সময় তিনি জানতে পেরেছিলেন যে তিনি গর্ভবতী। প্রথমবারের মতো গর্ভবতী হওয়ায় শুটিংটি তার শরীর ও মনের জন্য খুব কঠিন ছিল। ইয়ামি আর্টিকেল 370 মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাকে দেখা গিয়েছিল কাশ্মীরের একজন গোয়েন্দা অফিসার হিসেবে। মুভিটিতে বোরহান ওয়ার্নের হত্যা এবং 370 অনুচ্ছেদ অপসারণের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। তবে এশিয়ার বেশ কিছু দেশে এই সিনেমাটি দেখার অনুমতি পাওয়া যায়নি। এদিকে এত সুখবর, কিন্তু রয়েছে এক ভয়াবহ দুঃসংবাদ। যে সংবাদটি হলো, শাহরুখ খানের আইপিএল দল জেতার পরে শাহরুখ খান কিন্তু মাঠে বসেই করেছিলেন হিটস্ট্রোক। বিভিন্ন দেশে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সেই সঙ্গে বেড়ে চলেছে হিটস্ট্রোকের ঝুঁকি। আর এবার এই হিটস্ট্রোকের কবলে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার আহমেদাবাদ স্টেডিয়ামে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ফাইনালে ওঠার ম্যাচ দেখতে যান কিং খান। স্টেডিয়ামে শাহরুখ খানের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাহাম, ছিলেন অনন্যা পান্ডে এবং সানায়া কাপুরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা। কিন্তু তখন আহমেদাবাদের তাপমাত্রা ছিল 45 ডিগ্রি। আর এমন তাপপ্রবাহের সঙ্গে মানিয়ে উঠতে না পেরে বেগ দিল শরীর। হিটস্ট্রোকে আক্রান্ত হলেন শাহরুখ খান। জানা গেছে ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শাহরুখকে। এখন তিনি সুস্থ আছেন। গৌরী, জুহি চাওলা সহ পরিবারের সদস্যরা শাহরুখের সঙ্গে রয়েছেন। এদিকে বুধবার আবার ছিল শাহরুখের মেয়ে সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীদের কপালে ছিল চিন্তার ভাঁজ।
যদিও গোটা বিষয় নিয়ে এখনও শাহরুখ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। তাই খবরটি ছড়িয়ে পড়ায় SRK'র ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কিন্তু এখন কিং খানের সুস্থতার খবরের জন্য কিছুটা স্বস্তি ফিরল শাহরুখ খানের ভক্তদের মনে। ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে রয়েছে চরম উত্তেজনা। হই হই রই রই পরিবেশে নির্বাচনে জড়িয়ে পড়েছেন অভিনেতা এবং অভিনেত্রীরা। নির্বাচনকে নিয়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। ইতিমধ্যেই মুম্বাইতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে একাধিক বলিউড তারকা ভোট দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও এই ভোট উৎসবে মেতে উঠেছেন। সেই তালিকার সবার আগে রয়েছেন শাহরুখ খানের নাম। গত বছর শাহরুখ খান তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা জওয়ানের মাধ্যমে গণতন্ত্রের সবক দিয়েছেন, যেখানে ভোটাধিকার নিয়ে দারুণ সব সংলাপ মানুষের মন জয় করেছিল। শুধু সিনেমাই নয়, বাস্তবেও তেমন। 20 মে মুম্বাইতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে দুপুরে পুরো পরিবার নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন কিং খান। সঙ্গে দেখা গেছে তার স্ত্রী গৌরী খান সহ তার সন্তানদেরকেও। সপরিবারেই বান্দ্রার বিশেষ ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন এই নায়ক। এমনকি খুদে আব্রামও বাবা এবং দাদা দাদির সঙ্গে ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বাদশাহ। অন্যদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ভোট দিতে দেখা গেল রণবীর দীপিকাকে সাদা শুভ্র পোশাকে। অন্তঃসত্ত্বা অবস্থায়ও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন ছিলেন দীপিকা পাডুকোন। স্বামী রণবীরের হাত ধরেই পালি হিলে ভোটদান করতে পৌঁছেছিলেন হবু মা। সাদা ওভারসাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলেছে দীপিকার। বলিউডে আরেক জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার কানাডার নাগরিক ছিলেন। ভারতের চলতি লোকসভা নির্বাচনের ৫ম দফায় জীবনের প্রথম ভোট দিলেন এই নায়ক। এছাড়াও দিনভর জমিয়ে ভোট দিলেন রণবীর সিং, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, করিনা সাইফ, ধর্মেন্দ্র, সালমান খানের বাবা সেলিম খানকেও দেখা গেল নির্বাচনে শামিল হতে। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।